সকালে ঘুম থেকে উঠেই বড়মার ফটোতে ভালো করে প্রণাম করে নিই যাতে দিনটা ভালো যায়। 4টে রুটি রাখা ছিল, সেই রুটিটা দিয়েই এগরোলের মতো একটা জিনিস বানিয়ে ফেললাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। প্যানের মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তারপরে একটা রুটি ওপরে দিয়ে দিয়েছি। এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু মচমচে করে ভেজেছি। তারপরে ওপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। খুব ভালো একটা টেস্ট আনার জন্য ওপর থেকে সামান্য সস তো দিতেই হয়, আর দিয়েছি লেবুর রস। লেবুর রসটাই কিন্তু একটু অন্যরকম ফ্লেভার এনেছে। ধুর, কি বলছি, এটা তো সবাই জানে, এই কমন রেসিপিটা বলার কি দরকার ছিল, কিন্তু খেতে এত ভালো হয়েছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আটা রুটি দিয়েই সকাল সকাল একটা ঝটপটে মজাদার টিফিন খেয়ে নিলাম। ময়দার থেকে আটা রুটি দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয় আর হেলদিও হয়, এইভাবেই আপনারা করে খেয়ে দেখতে পারেন। ও ওপর থেকে একটু বিট নুনও দিয়ে দিয়েছিলাম। এটা খাওয়ার পরে এত চা খেতে ইচ্ছা করছিল, সেই জন্য সকালবেলা একটু দুধ চা করে খেলাম। বাবার বাড়িতে গেলে মা, আমি, বাবা সবাই মিলে বেশ কয়েকবার চা খাই। সব থেকে মজার বিষয় হলো চা খাওয়ার মাঝখানে একটু বসে গল্প করা যায়, এটাই আর কি, সেই জন্যই হয়তো চা খাওয়া হয়। বন্ধুরা, এটার মধ্যে না এখন আমি ফিশ টিক্কা দিচ্ছিলাম, আমার কাছে একটু ফিশ টিক্কা বেঁচেছিল, এটাই দিয়েছিলাম, আর এটা দিয়ে ভালোই লাগছিল। চিকেন টিক্কা সবাই খেয়েছি, পনির টিক্কাও খেয়েছি, ফিশ টিক্কা কিন্তু প্রথমবার খেলাম। এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম। ফ্লিপকার্ট থেকে আমি একটা তন্দুরি করার মেশিন কিনেছি, সেটার মধ্যে বেশ কয়েকবার চিকেন টিক্কা, ফিশ টিক্কা করেছি আমরা, কিন্তু দোকানের মতো হয়নি। দোকানে এটা কী মাছ দিয়েছে জানি না, যেরকম বড় বড় পনিরের সাইজ হয় ঠিক সেই রকম বড় বড় মাছের সাইজ ছিল, আর বাইরেটা একটু পোড়া ছিল, খেতে ভালোই লেগেছিল। দোকান থেকে কিনা এই টিক্কাটা আমি প্রথমবার ট্রাই করলাম। পাঁচু গোপাল বলে যে রেস্টুরেন্টটা আছে কাঁচরাপাড়ায়, সেটা থেকে আমরা বেশিরভাগ দিন এই ধরনের খাবার অর্ডার দিয়ে থাকি। যাই হোক, এই স্ট্যান্ডটা কালকে কিনেছিলাম, সেই স্ট্যান্ডটার মধ্যে ক্যামেরাটা সেট করে দেখছিলাম যে কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি বলছি এই কারণেই, স্ট্যান্ডটার কিন্তু কোনো ওয়েট নেই, একদম হালকা, কিন্তু কাজ চলে যাবে। দামটাও খুব বেশি না, 350 থেকে 400-র মধ্যেই। আচ্ছা, এই যে স্প্রাউটগুলো দেখছেন, এটা আমি একটা রান্না করব বলে তৈরি করেছিলাম, মানে ভিজিয়ে রেখেছি, তারপরে একদিন রেখেছি, তারপরে এরকম হয়ে গেছে। অঙ্কুরিত ডাল খাওয়া, ছোলা খাওয়া খুব ভালো, সেই জন্য এটা আমরা মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠেই খাই। সকালে ঘুম থেকে ওটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি চাটা করেছিলাম। এই চায়ের পাতাটা কেমন হবে জানি না, সেই জন্যই আপনাদেরকে জিজ্ঞাসা করব বলে একটু শেয়ার করছি। এটা কি খেয়েছেন? আমি প্রথমবার কিনলাম রিলায়েন্স থেকে, কেমন হতে পারে, আপনারা কি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তারপরে কয়দিন ধরেই তো আমি ঘর মুছছি ঠিক এইভাবে, আমার ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এটা মোছার পরে দেখছি যে হাত পাগুলো বেশ ঝরঝরে লাগে, কিন্তু যে লাঠিটা দিয়ে আমি বেশ কিছুদিন ধরে ঘর মুছেছি, মোটামুটি 6 থেকে 7 মাস, সেটা কোনো কারণে এখন ভালোভাবে কাজও করছে না, কিন্তু আমি ভেবেই নিয়েছি আর কোনো লাঠি কিনবো না। প্রেগনেন্সি হওয়ার পর থেকে একটু মোটা হয়ে গেছি, একটু না খুব ভালোই মোটা হয়েছি, এটাকে আমাকে ঠিক করতেই হবে। রোগা পাতলা থাকলে মেয়েটা সুস্থও থাকতে পারে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। প্রেগনেন্সিতে আমার মোটামুটি 69 থেকে 70 অবধি একদম ওজন ছিল, তারপরে ওটা যখন কমে তখন আবার 62-তে আসে, এখন হয়ে গেছে মোটামুটি 59। মাঝখানে একবার ওজন নিয়েছিলাম নিজের, তখন দেখেছিলাম 56 মতন, সেই জন্য আস্তে আস্তে কমাতে হবে। এটা দেখি যে একটা মেশিন টাইপের বেরিয়েছে, রাবারের কিছু একটা বেরিয়েছে, তার মধ্যে বরফ দিয়ে মেয়েরা মুখে ঘষছে, তো ওটা আমার খুব কেনার ইচ্ছা, তো ভুলেই যাই, অর্ডার দেওয়া হয় না। সেই জন্য একটা বরফ নিয়ে ডাইরেক্টই মুখের মধ্যে ঘষলাম, আর কি রিফ্রেশ লাগলো, উফ খুব ভালো লাগলো। কালকে আবার করব। যদি মুখে বরফ ঘষা যায় তাহলে কিন্তু রিঙ্কেলস চলে যায়, ট্যান রিমুভ হয়, অনেক উপকারী, কিন্তু জানা সত্ত্বেও এটা করা হয় না। আমি অনেক বড় বড় হিরোইনদের দেখেছি পুরো বাটির মধ্যে বরফ নিয়ে বেশ কিছু সেকেন্ডের জন্য মুখটাকে চুবিয়ে নেয়, আবার তুলে নেয়, ইন্টারভিউতে দেখিয়েছিল।
তামিল হিরোইনরা বেশিরভাগ এই ধরনের ইন্টারভিউতে নিজেদের সৌন্দর্য কিভাবে বের করা হয় সেটাই কিন্তু ওরা দেখিয়েছিল। এমনকি ডায়েট, কী ধরনের জুস খেলে ওরা ভালো থাকে, এইগুলো আমি দেখেছিলাম। বিট গাজরের জুসটা অনেকে বেশি পছন্দ করে, অনেকে আবার পালং শাক দিয়ে জুসটাও খায়। কিছু জিনিস জানা সত্ত্বেও কোনো দিন অ্যাপ্লাই করা হয় না। যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম তখন এত ভাজাভুজি, এত উল্টোপাল্টা খাবার যেটা এখন আমাদের কাছে লোভনীয় লাগছে সেগুলো কমই খেতাম। কিন্তু যবে থেকে এখানে এসে গেছি তবে থেকে এই খাবারগুলোকে যেহেতু আগে মিস করতাম, সেই জন্য এখন বেশি করে খাওয়া হয়ে যাচ্ছে। ডাক্তার আমাকে প্রেগনেন্সির সময় বলেছিলেন যে বাইরের ভালো জায়গা থেকে তুমি জিনিস খেতেই পারো, কিন্তু বাইরের জলটা খাবে না, এটা অ্যাভয়েড করবে, এবং ঘরে একটু হাঁটাচলা করবে অথবা প্রতিদিন হাঁটাচলা করবে, এটা সবথেকে কিন্তু উপকারী। দুপুরবেলা আদুর সাথে খেলাধুলা করার পরে পুজোটা করে নিলাম। আর পুজো করার পরে একটুখানি দুপুরের খাবার খাচ্ছিলাম, একটু সেজে গুজিয়ে রয়েছিলাম, কারণ আমি কিছু রিলস বানাচ্ছিলাম ইউটিউবের জন্য, যেগুলো আমার একদম ভালো হয়নি, সেই জন্য ইউটিউবে ছেড়ে আবার ডিলিট করে দিয়েছি। এই যে এত ভিডিও ছাড়ছি, রান্নার ভিডিও ছাড়ছি, ব্লগ ছাড়ছি, আমাদের জীবনে বা যারা ছাড়ে তাদের জীবনে যে কোনো অশান্তি হয় না সেটা কখনো ভাববেন না। এত কিছুর মধ্যেও অশান্তিটাকে একটু সাইডে রেখে অনেক ভালো একটা মুখ নিয়ে সামনে আসতে হয়। আজকে সারা দিনটা কাটলো ভালো মতন, এই বিকালবেলাতে ব্যাস হাজব্যান্ডের সাথে বিশাল ঝগড়া। হ্যাঁ, পার্সোনাল কথাটা সবই যখন পার্সোনাল আপনাদের সাথে শেয়ার করি, তো এইটা আমার শেয়ার করতে কোনো বাধা লাগছে না। বিশাল ঝগড়া হয়ে গেল। কী নিয়ে ঝগড়া হলো? সব সময় কোনো থার্ড পার্টিকে নিয়ে, বাইরের মানুষদের নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হবে। পুচকি মেয়েটা আমার ঘুমিয়েই পড়েছে, এই ছাদে ও দৌড়াদৌড়ি করছিল, ক্লান্ত ছিল, ঘুমিয়েই পড়েছে। অনেকক্ষণ আমি হাঁটাহাঁটি করলাম, তো এখন আমি নিজে চলে যাব। এই ব্লগটার একদম পেছন দিকে, মানে একদম শেষের দিকে এই কথাগুলো বলছি। অল টাইম বাইরের লোকজনের জন্য আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, ভালো মতন ঝামেলা হয়, খুব ঝামেলা হয়। আর সকাল থেকে এত ভালোভাবে চলছিল, সব কিছু চলছে, ব্যাস হঠাৎ করে বাইরের মানুষের জন্য আবার ঝামেলা শুরু হয়ে গেল। উফ, আর ভালো লাগে না। এই কবে যে ভালো মতন বুদ্ধি হবে, ম্যাচুয়ার হয়ে, ভগবান জানে। হাজব্যান্ডের কথা বলছি। নিজের মতো থাকবো, নিজের মতো কাজ করি, রান্নাবান্না, ঘরের কাজ, তারপরে নিজের মতো ব্লগ করি, রান্নার ব্লগ করি, এগুলো এডিট করি, তারপরে ক্লান্ত লাগে। যখন বাবার বাড়ি যাই তখন মনে হয় যে 4টে দিন থেকে আসি। এই আসা যাওয়া এখন আর ভালো লাগে না, কারণ এখন একটা বেবি আছে, তো ওকে নিয়ে যাওয়া মানে জামা কাপড় নিয়ে যাওয়া, ডাইপার্স নিয়ে যাওয়া, অনেক কিছু এক্সট্রা জিনিস নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। সেই জন্য বাড়ির কাছে হলেও, অনেকে ভাবে যে যাওয়া আসা খুবই নর্মাল ব্যাপার, স্বাভাবিক, কিন্তু বাড়ির কাছে হলেও এটা হয়ে ওঠে না, কেননা ব্যাগ নিয়ে যেতে হয়, ব্যাগ নিয়ে আসতে হয়। সেই জন্য ভাবছিলাম বাড়িতেই থাকি এখন কদিন, আবার যখন যাওয়ার হবে তখন যাব। এই নিয়ে হয়ে গেল, ব্যাস। এখন তো আমার ইচ্ছাই করছে না নিচে যাই, ঘরে যাই, গিয়ে আবার ফ্রেশ হই, সন্ধ্যা টন্ধা দিতে হবে। এদিকে তো সূর্য ডুবি হয়েছে, দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু সূর্যটা যে আকাশে ডুবছে সেই আকাশ থেকে একটা সুন্দর আলো আসছে, যেটা আমার এই মানে ভিডিওটাকে কত লাইট দিচ্ছে, খুব ভালো লাগছে। পজিটিভনেস আসছে, প্রকৃতি থেকে পজিটিভনেসই আসে সব সময়। এইখানটা দেখা যাচ্ছে, এই ক্যামেরা দিয়ে দেখা সম্ভবই না, অনেকটা দূর, কিছুই দেখা যাচ্ছে না, অনেক দূর নেই, হালকা দেখতে পাচ্ছি, এই এই জায়গাটার উপর দিয়ে হালকা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।